এখানে প্রধানমন্ত্রী এখানে এটি হচ্ছে বীরভূমের জেলা পরিষদ। সরকার হওয়া দুদিন হয়নি বিজেপির, দুদিন হয়নি, তাতেই মমতা ব্যানার্জির ছবি সরানো শুরু হয়ে গেছে। মানে এই তৃণমূল কংগ্রেস দলটি এতদিন পর্যন্ত যা যা করেছে তাতে বুঝতে পারছেন যে এই যে সরকার এখন পশ্চিমবঙ্গে চলছে তা মোটামুটি এক মাস যেতে যেতে তৃণমূল কংগ্রেস, তৃণমূল পন্থা যারা রয়েছেন তাদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে। 4 তারিখে রেজাল্ট আউটের পর এমনিতেই বেশ কিছু তৃণমূল কর্মীরা হঠাৎ করে গেরুয়া হয়ে গেছে। তারা যত দিন যাবে আরও বেশি করে গেরুয়া হতে থাকবে। তাহলে সবুজ থাকবে কে? শুধুমাত্র অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি ছাড়া তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না সবুজ থাকার মতো। আমি প্রথম দিনই আপনাদেরকে বলেছিলাম যে বিজেপি বা সরকার যদি পরিবর্তন হয়, যারা সুবিধাভোগী তারাই কিন্তু তৃণমূল কংগ্রেসে রয়েছে। পরিবর্তন হলেই এরা সবাই পরিবর্তিত হবে। আর ঠিক তাই ঘটছে। পরিবর্তন হতে না হতে তৃণমূল কংগ্রেসের চিহ্ন পর্যন্ত মুছে ফেলা হচ্ছে। বীরভূম জেলা পরিষদের ফটো আপনারা দেখছিলেন, যেখানে মমতা ব্যানার্জির ছবি নামিয়ে শুভেন্দু অধিকারী, যিনি আমাদের নব্য মুখ্যমন্ত্রী, ওনার ছবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারত মাতার ছবি লাগানোর ডিমান্ড করছেন এখানে কর্মীরা। আপনাদের কি মনে হয় সেই কর্মীর মধ্যে তৃণমূল কংগ্রেসের কেউ ঢুকে নেই? এখন তো মানে সদস্য হলেই নাফ, তারা তো যে কোনো ঝুন্ডের মধ্যে ঢুকে পড়ছে। যে তৃণমূল কংগ্রেস বা জয় বাংলা বলে চিৎকার করছিল তারাই আজ ঢুকে বলছেন হ্যাঁ মমতা ব্যানার্জির ফটো পরিবর্তন করা হোক। মানে আদর্শ আর নীতি কোনো দলের না থাকলে বা সেই দল যদি গণতান্ত্রিক না হয়ে পরিবারতান্ত্রিক হয়ে যায়, তার পরিণতি কি হয় তার জলজ্যান্ত এক্সাম্পল হচ্ছে বীরভূমের এই জেলা পরিষদ। সরকার হয়েছে যেখানে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বৈঠক করলেন সল্ট লেকের অফিসে, যেখানে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয়েছে। শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার পর যে কথাটি বললেন সেটা প্রত্যেকটি বাঙালির মন ছুঁয়ে গেছে। সেটা হচ্ছে এটি বিজেপির সরকার হয়নি, এটি বাংলার, এটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়েছে। যে ট্যাগলাইন আপনারা বলতে পারেন, যে লাইনের জন্য দীর্ঘ 15 বছর এই রাজ্য কেঁদেছে যে এটা তৃণমূল সরকার নয়, এটার হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকার, তা না হয়েছিল তৃণমূল সরকার। তো আজ শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিলেন যে এইটা বিজেপি সরকার হয়নি, এটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়েছে, যা রাজ্যবাসীর হৃতে যা সিদ্ধান্ত নেওয়ার তাই নেওয়া হবে। প্রথম দিন মুখ্যমন্ত্রীর যে ক্যাবিনেট বৈঠক হয়েছে, যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি চমকে দেওয়ার মতো। এখনো সরকারের 10 দিন যায়নি, তাতেই এমন এমন কাজ নামিয়েছেন শুভেন্দু অধিকারী, জানিয়েছেন এমন এমন সিদ্ধান্তের কথা। তার মানে এখান থেকেই বুঝতে হয় যে পূর্ববর্তী মুখ্যমন্ত্রী যদি ইন্টেনশন একটু সঠিক থাকতো তাহলে রাজ্যবাসী আজকে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতেন না, রাজ্যবাসী উন্নয়নের জন্য কাঁদতেন না, রাজ্যবাসী ডেভেলপমেন্টের জন্য কথা বলতেন না। কারণ যে কাজ শুভেন্দু অধিকারী মাত্র একদিনে করে দেখিয়েছেন, তাহলে আগামী দিনে কি কি কাজ আমাদের রাজ্যে হতে পারে তা খুব সহজেই বোঝা যাচ্ছে। প্রথমেই আপনাদেরকে জানাবো, এই সরকার দৃঢ় বিশ্বাসী যে 2015 সালের পর সরকারি চাকরি হয়নি। তাহলে যে যুবকরা আজ পর্যন্ত কাঁদছে, যাদের বয়স পার হয়ে গেছে সমাজের জন্য, মানে এটা জীবনের নীতি যে বয়স পার হবেই, বয়স তো থেমে থাকতে পারে না, সময়ও থেমে থাকতে পারে না, কিন্তু আমরা চাইলে বেশ কিছু সিদ্ধান্ত এবং নিয়মে বদল আনতে পারি। তাই যেটা কথা ছিল তাই রাখলেন, বললেন যারা 2015 পর চাকরি পাননি এবং যে যুবকদের বয়স হয়ে গেছে, তাই সরকারি চাকরিতে বসার জন্য মানে সেই ব্যক্তির যে আবেদনকারী হবেন তার 5 বছরের জন্য ছাড় দেওয়া হলো। মানে বয়স যতটা ধার্য তার থেকে 5 বছর টাইম বেশি পাবে, কারণ তৃণমূল কংগ্রেস সরকার পুরো ঘেটে ঘোয়া করে রেখেছে। সবটা তো ঠিক করতে সময় লাগবে, ঠিক হচ্ছে। তো তার মধ্যে এটা হচ্ছে প্রাইমারি সিদ্ধান্ত, যেখানে চাকরিকে নিয়ে ভাবা হয়েছে, যেখানে যুবকদেরকে নিয়ে ভাবা হয়েছে এবং যুবকের বয়সকে নিয়ে ভাবা হয়েছে। দ্বিতীয়,
আয়ুষ্মান ভারত ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে মানুষের সত্যি করে উপকার হবে। এমনটা নয় যে আপনি যাবেন আয়ুষ্মান ভারতের কার্ড দেখাবেন আর বলবেন না না এখানে তো ট্রিটমেন্টই নেই, আপনি অন্য হোমে মানে হসপিটালে চলে যান বা নার্সিং হোমে চলে যান, এরকম হবে না। এটি হচ্ছে আয়ুষ্মান ভারত, যেটা প্রধানমন্ত্রীর প্রকল্প, আর এটা সেন্ট্রালের প্রকল্প, যেটা মানতে রাজ্য সরকার তো পুরোপুরি পূর্ববর্তী রাজ্য সরকার বলেছিলেন যে মানবো না, সেই প্রকল্পকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সবথেকে বড় ডিসিশন এবং যার জন্য সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে। কারণ হেলথ এমন একটা সেক্টর আমাদের জন্য যেটাকে নিয়ে মানুষ প্রাইমারিভাবে ভাবে না, কিন্তু ভবিষ্যতে সেই হেলথই এমন জায়গায় মানুষকে নিয়ে যায় যে আর্থিক পরিস্থিতি খারাপের দিকে চলে যায়, ভাই ওষুধে টাকা লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুষ্মান ভারতকে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেন্সিংয়ের জন্য জমি দেওয়ার কথা বলছেন যে 90% জমি যেটা ফেন্সিংয়ের জন্য দেওয়া হয়নি, যেটা গুরু দায়িত্ব ছিল রাজ্য সরকারের। কারণ এখানে ইম্পর্টেন্ট এটা হয়নি যে টিএমসি গভর্নমেন্ট না বিরোধী কে রয়েছে, এখানে ইম্পর্টেন্ট ছিল সিকিউরিটি। 45 দিনের মধ্যে যে 90% জমি ফেন্সিংয়ের জন্য দেওয়া হয়নি, সেই জমি 45 দিনের মধ্যে দেওয়া হবে কথা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং নির্দেশিকাও জারি করা হয়ে গেছে। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। অর্থাৎ একটা মনের মধ্যে যে ভয় কাজ করছিল যে প্রকল্পগুলি চলছে সেটা কি বন্ধ হয়ে যেতে পারে, তো আজকে পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে কোনো প্রকল্প বন্ধ হবে না। বিজেপির নিহত কর্মীদের পাশে দাঁড়ালো সরকার, বিজেপি সরকার নয়, সরকার। মুখ্যমন্ত্রী নিজের মুখে বলছেন যে বিজেপির যে সমস্ত নিহত কর্মী, অর্থাৎ বিজেপি অকালে ঝরে যাওয়া যে 321টি প্রাণ রয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদেরকে স্মরণ করে তাদের পরিবারের প্রতি সরকারের দায়ভার রয়েছে, সেই কথাই শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবং প্রত্যেকটি নিহতদের পরিবারের পাশে সরকার যে রয়েছেন সেই বার্তাই জানানো হয়েছে এবং দায়িত্ব পর্যন্ত নিয়েছেন। প্রশাসনিক সংস্কারের দিকে ভেবেছেন, অর্থাৎ যে আধিকারিকদেরকে মোটামুটি শেষের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানে যে আধিকারিক ন্যায্য কাজ করবে তাদের জন্য আমাদের রাজ্যে জায়গায় নেই, তো সেই জায়গাকে ঠিক করার জন্য এইবার প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণের ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন এখানে শুভেন্দু অধিকারী। এটাও ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, অর্থাৎ কেন্দ্রের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে আইএএস আধিকারিকদেরকে একটা ট্রেনিংয়ের ব্যাপারে যুক্ত করা হলো, যাতে প্রশাসনিক সংস্কার ঘটে। ইন্টেনশন থাকলে সব কাজ হয়। আর যে কাজের আমি কথা বললাম এগুলো হচ্ছে জাস্ট মানে জ্বর ঠিক করতে হবে না, আঙুলে আমার কিছু হয়েছে, ধরুন আঙুল আমার এমন পরিস্থিতি পচন ধরে গেছে, তো আঙুলকে কেটে বাদ দিয়ে দাও, এই যে নিয়ম, হ্যাঁ কেটে তো বাদ দিতেই হবে, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে এমন ট্রিটমেন্ট করতে হবে যাতে ফার্দার ওই পচনটা শুরু না হয়। তো পচন শুরুর আগেই আমাদেরকে একদম জ্বর থেকে তার ট্রিটমেন্টটা করতে হবে যাতে স্টার্টিংটাই না হয়। তো এই যে প্রশাসনিক সংস্কারের যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন, এতে কি হবে যে জ্বর থেকে যে করাপশন বা একটা নীতি হয়ে থাকে যে আমি মাথা নত করে নিলাম, কাজ করতে পারবো না, সরকার কাজ করতে দেবে না, এই জায়গা থেকে আলাদা করে একরকম অন্য পরিবেশ দেওয়ার চেষ্টাই এখানে করা হয়েছে মাত্র একদিনের শপথের পর। এবং বাকি আপনারা জানেন যে সরকার করতে করতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী হতে হতে যিনি থেমে গেছেন, ওনার বাড়ির সামনে আজকাল সাধারণ মানুষ গিয়ে বদলা নিচ্ছে। দেখুন একবার ভিডিওটি। সাধারণ মানুষ গিয়ে প্রতীকী প্রতিবাদ করছেন, সাধারণ মানুষ এখন শান্তিনিকেতনের সামনে গিয়ে নৃত্য করছেন, অভিষেক ব্যানার্জিকে চোর বলছেন। আর আমি এখানে বসে বলতে পারছি না যে এই সমস্ত করেন না, কারণ 321 জন প্রাণ দিয়েছেন। আর সাধারণ মানুষের বাড়িতে যে কিভাবে থ্রেট গেছে আর তাদেরকে ভোট দেওয়া থেকে কি করে যে বঞ্চিত করা হয়েছে তা আমি সবটা জানি, তাই আমি কিছু বলতেও পারছি না। মানুষজন বদলা নিচ্ছেন, সাধারণ মানুষ বদলা নিচ্ছেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের যে এত করুণ দশা আসবে আমি তার স্বপ্নতেও ভাবতে পারিনি, কোথাও হয়তো ভেবেছিলাম কিন্তু এতটা ভাবিনি। মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তী পালন করার, দিদি একাই পালন করেছেন, তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মী নামেননি। রাতারাতি নেতাকর্মী গেল কোথায়? শুধু তাই নয়, ফলতাতে যে রি-ইলেকশন হবে সেখানে জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের যারা সাঙ্গু পাঙ্গু রয়েছেন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছিলেন আমি নাকি
জাহাঙ্গীর বলছিলেন না আমি পুষ্পা ঝুঁকেগা নেই সারা, তো আছেন কোথায় ভাই? কেউ নেই। এমনকি ফলতাতে তৃণমূল কংগ্রেসের দিক থেকে প্রার্থী কাকে করা হবে সেইটা পর্যন্ত বোঝা মুশকিল, বোঝাই যাচ্ছে না, বুঝতেই পারছে না তৃণমূল কংগ্রেস যে ফলতার দিক থেকে তাহলে প্রার্থী কাকে করা হবে। সুতরাং কর্ম এতটা খারাপ করতে নেই যে ভবিষ্যৎ এই জায়গায় যায়। মমতা ব্যানার্জি নিজেই তো বলেন যে খুব কষ্ট করে দলটাকে এনেছি, তো দলটাকে আরেকজনের হাতে যেভাবে আপনি ছেড়ে দিচ্ছিলেন তার আগে যোগ্য ব্যক্তির হাতে দিলে হয়তো আজকে এটা হতো না। অর্থাৎ গণতান্ত্রিক দল হলে, আমি আবার বলছি, গণতান্ত্রিক দল হলে আজকে এই পরিস্থিতি হতো না। এটা হয়ে গেছিল পরিবারতান্ত্রিক দল। এবং নিজে কামাও, নিজেকে ফুলিয়ে ফেপিয়ে উন্নয়নের দিকে নিয়ে যাও, নিজে উন্নয়ন করো, আর আমার ক্যাডারের ছেলেরা উন্নয়ন করবে। অর্থাৎ রাজ্যে ছিল তৃণমূল কংগ্রেসের সরকার, অর্থাৎ যে টিএমসির সাথে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তার সাথে। আর আজ রাজ্যে হয়েছে পশ্চিমবঙ্গের সরকার। এখন দেখা যাক বিজেপির দিক থেকে যে সরকার গঠন করা হয়েছে সেটা কতটা ভালোভাবে চলে, সে তো মানুষ দেখবে এবং মানুষ জানে, মানুষ ভোট দিয়ে বুঝিয়েছে। তো এই পশ্চিমবঙ্গ সরকার যেটা নতুন গঠন হয়েছে তার কাজ, তার কি করছে, আমাদের সামনে এখন এই তো সবে সরকার গঠন হলো, তো পুরো বিষয়টাই দেখা যাক সরকার কিভাবে চলে। আর আপাতত তৃণমূল কংগ্রেসের যে কতটা পরিস্থিতি খারাপ তা অলরেডি আপনারা বুঝতে পারছেন। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।